ভাই আমরা তো জানি যে ইসলাম আর গণতন্ত্র দুইটা আলাদা জিনিস। কিন্তু আমাদের কিছু ভাই আছেন যারা কিনা বলেন যে ইসলামের মধ্যে গণতন্ত্র আছে, তারা এটা নাম দিয়েছে যে ইসলামিক গণতন্ত্র। তো এই বিষয়টা যদি আপনি একটু ক্লিয়ার করতেন। গণতন্ত্র শব্দটা একটা কুফরি শব্দ। গণতন্ত্রের বেসিক কনসেপ্ট হচ্ছে মানুষের জন্য মানুষের দ্বারা নির্বাচিত সরকার, যেখানে সার্বভৌম ক্ষমতার মালিক বা উচ্চ হচ্ছে জনগণ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন যে হচ্ছে সার্বভৌম ক্ষমতার মালিক বা উচ্চ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে। সেখান থেকে এটা একটা কুফরি শব্দ। আর কুফর কখনো ইসলামের অংশ হইতে পারে না, সম্ভবই না, কোনোভাবেই সম্ভব না। আর শব্দ নিয়ে যদি আরেকটু বলি, যে একটা শব্দের তিনটে স্টেজ থাকে। প্রথমটা হচ্ছে তার শাব্দিক অর্থ, তারপরটা হচ্ছে তার পারিভাষিক অর্থ, এবং তারপরটা হচ্ছে ইজম বা মতাদর্শিক অর্থ। গণতন্ত্র শুধু একটা শাব্দিক অর্থে নাই এবং একটা পারিভাষিক অর্থেও নাই, এটা এখন একটা মতাদর্শে চলে গেছে। কারণ গণতন্ত্র বলতে একটা ফুল প্রসেসকে বোঝানো হয়। সেখান থেকে গণতন্ত্র বলতে শুধু শাব্দিক অর্থ নেওয়া কখনোই সম্ভব। আমরা যদি এটার একটা উদাহরণ দেই, তাহলে আমরা নামাজ নিয়ে বলতে পারি, যেমন সালাত। আরবিতে সালাত শব্দের অর্থ হচ্ছে দোয়া করা। এখন আপনি কি সালাত মানে কি শুধুমাত্র দোয়া করা বুঝান? আবার হজ শব্দটার মানে হচ্ছে ইচ্ছা পোষণ করা। এখন হজ শব্দটা বলতে কি আপনি শুধুমাত্র ইচ্ছা পোষণ করা কি বুঝান? না। সালাত বলতে আমরা একটা বিশেষ প্রক্রিয়ার বা বিশেষ প্রার্থনাকে বুঝি, যেটার কিছু আলাদা। আমরা জানি আমরা মুসলিম যারা, 7টা আর 6টা 13টা রুকন আছে, আর হজের এরকম কিছু ফরজ ওয়াজিব আছে, যেগুলো মেইনটেইনস করে একটা পূর্ণাঙ্গ ইবাদত হয়। সেখান থেকে শুধু শাব্দিক অর্থ যদি আপনি দেন, তাহলে এই শব্দগুলোর ভুল প্রয়োগ হবে। একইভাবে আপনি যখন ইসলামের ভিতরে গণতন্ত্র নিয়ে আসবেন, তখন এটাও শাব্দিকভাবে ভুল অর্থ ব্যাখ্যা হবে।